শয়তানের টাকা। দুনিয়ার জীবনটা একটা স্বপ্নের মতো। সারাটা জীবন যদি সুখেও কেটে যায় আর মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি শাস্তির জন্যে পাকড়াও করা হয়, তবে দুনিয়ার এই সুখ শান্তি স্বপ্নের মতো মনে হবে। দুনিয়ার জীবনের সাথে এই ঘটনাটির বড় মিল রয়েছে। এক ব্যক্তির অভ্যাস ছিল প্রত্যেক রাত্রে ঘুমন্ত অবস্থায় বিছানায় পেশাব করে দিত। তার স্ত্রী বেচারিকে প্রতিদিন সেগুলি ধুতে হতো। একদিন তার স্ত্রী বলল, আমি প্রতিদিন পেশাব ধুতে ধুতে হয়রান হয়ে পড়েছি, আর পারি না। আপনার ঘাড়ে কি কোনো ভূত চাপে নাকি রাত্রে? আর পারি না। আপনার ঘাড়ে কি কোনো ভূত চাপে নাকি রাত্রে? লোকটি বলল, রাত্রের বেলায় স্বপ্নের মধ্যে একটা শয়তান আসে, এসে বলে, চলো তোমাকে বেড়াতে নিয়ে যাই। আমি যখন বেড়াতে যেতে প্রস্তুত হই, তখন বলে, পেশাব করে নাও, আগে পেশাবের কাজ সেরে পরে চলো। আমি তখন পেশাবখানাতেই পেশাব করছি ভেবে পেশাব করি, পরে দেখি সেটা শোয়ার বিছানা। স্ত্রী বলল, শয়তান তো জিনদের বাদশা, আমরা গরিব মানুষ, তুমি শয়তানকে বলো আমাদেরকে কিছু টাকা এনে দেবে, আমাদের এই দুঃখের জীবন শীঘ্রই কেটে যাবে। স্বামী শয়তানকে বলতে রাজি হলো। রাত্রে যখন ঘুমালো তখন আবার স্বপ্নে শয়তান আসলো। শয়তান বলল, চলো বেরিয়ে আসি। লোকটি বলল, রোজ রোজ খালি হাতে বেরোতে পারবো না, কোথাও থেকে কিছু টাকা এনে দাও তবে যাই। শয়তান বলল, এটা আবার এমন কি কঠিন কাজ, টাকা নিতে হলে আমার সঙ্গে চলো, যত ইচ্ছা নিয়ে নিও। এই বলে সে লোকটিকে এক বাদশার ধন ভাণ্ডারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। দেখে শুনে টাকার একটা বিরাট বোঝকা ওর মাথায় চাপিয়ে দিল। বোঝকাটি এত ভারী ছিল যে তার চাপে লোকটার পায়খানা বাহির হয়ে পড়ল। যখন সকাল হলো দেখে বিছানায় পায়খানার স্তূপ। স্ত্রী বলল, এটা কেমন করে হলো? বলল, রাত্রে শয়তান আমার মাথায় টাকার তোড়া এত বেশি চাপিয়েছিল যে বোঝার ভারী সহ্য করতে না পেরে পায়খানা হয়ে গেছে। স্ত্রী বলল, আগে পেশাব করতেন জনাব, সেই ভালো ছিল, আল্লাহর ওয়াস্তে আর পায়খানা করবেন না, আমাদের টাকা পয়সার দরকার নাই। ঘটনাটি অশ্লীল বটে, কিন্তু যদি চিন্তা করা যায় তবে আমাদের জীবনের সাথে লোকটির স্বপ্নের বড় মিল রয়েছে। জীবনটা যেন ঘুমন্ত অবস্থা, মৃত্যু এসে চোখ খুলে দিবে, আমরা তখন বাস্তব জীবনে ফিরে যাব, নাপাক গুনাহ তখন আমাদের সারা অঙ্গে মাখানো থাকবে।